দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চৌমুহনীতে ৪২৫টি কচ্ছপ পাচারকালে উদ্ধার করেছে বন বিভাগ। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগের নির্দেশে অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণীর অপরাধ দমন ইউনিট ও নোয়াখালী বন বিভাগ। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়। ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে নোয়াখালীর বন বিভাগের জলাশয়ে কিছু কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। বাকি কচ্ছপগুলো দেশের বিভিন্ন জেলায় জলাশয়ে অবমুক্ত করা হবে। গোপনে খবর পাওয়া যায়, চৌমুহনীর মঙ্গলপাড়ার মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘরে বিপুল সংখ্যক কচ্ছপ পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে ৪২৫টি কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। বাকি কচ্ছপগুলো দেশের বিভিন্ন পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হবে। পাচারকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান বন বিভাগ। রাত 11টায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটা মন্দিরের পাশে একটা পরিত্যক্ত বাড়িতে কিছু কচ্ছপ এনে জোগাড় করে রাখা জড়ো করে রাখা হয়েছে পাচারের উদ্দেশ্যে। তো পরবর্তীতে আমরা অভিযান উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর নেতৃত্বে আর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যগণ উপস্থিত ছিলেন। আমরা একটা অভিযান চালাই। অভিযান পরিচালনা করার পরে আমরা আসলে ৪২৫টি কচ্ছপ জব্দ করি। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে এখানে আমরা কিছু কচ্ছপ আমরা অবমুক্ত করেছি এবং পাশাপাশি দেশের বিভিন্ন জলাশয় এবং বিভিন্ন জায়গায় আসলে এগুলো কচ্ছপগুলো পরবর্তীতে অবমুক্ত করা হবে। ওখানে গিয়ে যারা এগুলো পাচারের সাথে জড়িত আছে তাদেরকে তদন্ত চলমান আছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন। আসলে স্পটে পাওয়া যায়নি, কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তারা পালিয়ে গেছে এবং তদন্ত চলমান আছে, তাদেরকে খুঁজে বের করে আইনে আওতায় আনা হবে। পূজা উপলক্ষে ৭০ থেকে ৮০টি ড্রামে কচ্ছপ জড়ো করে পাচার করার জন্য রাখা হয়। খবর পেয়ে ঢাকা থেকে এসে অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। যেমন কালী পূজার সামনে সেই লক্ষ্যে তারা গত শীত থেকেই কিন্তু কচ্ছপ এখানে জমা করছিল। আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে তথ্য আসে যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে তারা নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় বেগমগঞ্জে একটি মন্দিরের পাশে কচ্ছপ তারা মজুত করে রেখেছে। তো সেই খবরটা যাচাই করতেই কিন্তু আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা থেকে কিন্তু আমরা একজন স্টাফ আমরা পাঠিয়েছিলাম এবং তারা ওই ঘটনাস্থলে গিয়ে এই কচ্ছপের সত্যতা পায়। কিন্তু এই পাচারকারী চক্র আমাদের স্টাফকে দেখে তাকে চিনে ফেলে এবং তারা এই কচ্ছপগুলোকে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। তো সেই মুহূর্তে আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশে উপকূলীয় বন বিভাগ ডিএফও মহোদয় জনাব ইউসুফ স্যারের সরাসরি পদক্ষেপে কিন্তু আমরা এই স্থানে একটি ইনস্ট্যান্ট অপারেশন চালাই এবং আমরা ঢাকা থেকে রাতেই চলে আসি এবং সেই স্থান থেকে প্রায় ৪২৫টি কচ্ছপ আমরা উদ্ধার করেছি এবং সেই ৪২৫টির মধ্যে প্রায় ১০০ কেজির মতো কচ্ছপ ছিল মৃত, যেগুলোকে তারা ডিপ ফ্রিজিং করে রাখত এবং এখানে প্রায় ৭০ থেকে ৮০টির মতো কচ্ছপের ড্রাম সেখানে ছিল। কারণ এখানে আপনি ধরে নিতে পারেন এই ৭০ থেকে ৮০টি ড্রামেই কিন্তু কচ্ছপ তারা জমাট করে রেখেছিল, যা অলরেডি বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা এই কচ্ছপগুলোকে জব্দ করে আমাদের বন বিভাগের এখানে নিয়েছি, যেখানে ৪ প্রজাতির কচ্ছপ ছিল, যেগুলো সুন্দি কাছেন, ধুম কাছেন, কড়িকাইট্টা এবং হলুদ কাইট্টা। এই কচ্ছপগুলো বাংলাদেশের বিভিন্ন প্রজাতির কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলো ধুম, সন্ধি, কড়িকাইট্টা ও হলুদ কাইট্টা প্রজাতির। এই ৪ প্রজাতিই বাংলাদেশে প্রায় বিলুপ্ত। এসব কচ্ছপের মধ্যে ১০০টির মতো মৃত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।